ওয়েলকাম টু জেসি ইংলিশ ক্লাসেস স্টুডেন্টস। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বেঙ্গল বোর্ডের ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড ফ্রেজের যে হোম টাস্ক দেওয়া হয়েছে আজকে সেই কাজের ইংলিশের সিন নিয়ে আজকে আলোচনা করা হবে। তো স্টুডেন্ট দেখো, এখানে সিনের একটা প্যাসেজ দেওয়া হয়েছে। এই প্যাসেজটা পড়ে তোমাদের নিচের কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। তো টেক্সটে চলে আসো, দেখো, read the passage given below and answer the following questions. Okay. The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. সেই সভ্যতা যাকে আমরা প্রাচীন মিশর বলে জানি, প্রায় 5,000 বছর আগে এর বিস্তার হয়েছিল যখন ফেরাওদের শাসন শুরু হয়েছিল। ওকে, they made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. মিশরকে তারা এক ধনী ও ক্ষমতাশালী রাষ্ট্রে পরিণত করেছিল এবং সম্মান পেয়েছিল প্রাচীন বিশ্ব জুড়ে। They also ordered the building of great temples and elaborate tombs for themselves. তারা বিশাল বিশাল মন্দির ও সমাধিক্ষেত্র তৈরি করেছিল নিজেদের জন্য। ওকে, the Egyptian believed that all pharaohs were god kings. মিশরবাসীরা বিশ্বাস করত যে তাদের সকল ফেরাও ছিল ঈশ্বর রাজা। Ancient Egyptian used picture writing called hieroglyphs for inscription in the tomb and temples. প্রাচীন মিশরবাসীরা পিকচার রাইটিং বা ছবি লিপি, যাকে হায়ারোগ্লিফস বলা হয়, এর সাহায্যে মন্দির বা সমাধির লিপি লিখত। ওকে, পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। কাগজ তৈরি হয়েছিল প্যাপিরাস নামে গাছের কাণ্ডের টুকরো টুকরো অংশ থেকে। তো স্টুডেন্টস, তোমরা টেক্সটের মানে বুঝলে, চলো এবার দেখো কোশ্চেন অ্যান্সারগুলো দেখো। Write T for true and F for false statement in the boxes provided in the right. তো এখানে দেখো ট্রু ফলস করতে বলেছে। ফার্স্ট কোশ্চেন দেখো, দ্য ফ্যারাওস ডেভেলপড দেয়ার কান্ট্রিজ। এখানে ফার্স্ট দেওয়া আছে, দেখো, দ্য সিভিলাইজেশন উই কল ইজিপ্ট ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. তো দেখো, যখন ফেরাওদের রুল চলছিল তখন ইজিপ্ট ফ্লোরিশ করেছিল। সো এখানে দেখো কোশ্চেন দিয়ে আছে, দ্য ফেরাওস ডেভেলপ দেয়ার কান্ট্রিজ। দ্য ফেরাওদের সময় তাদের দেশটা ডেভেলপ হয়েছিল। সো এটা রাইট হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইজিপসিয়ান সিভিলাইজেশন ডেভেলপ ভেরি রিসেন্টলি। মিশরের সভ্যতা খুব সাম্প্রতিক গড়ে উঠেছিল। তো দেখো, যেটা 5,000 বছর আগের কথা বলছে সেটা নিশ্চয়ই সাম্প্রতিক হবে না। ওকে, তাহলে এটা ফলস হবে। ওকে, নেক্সট দেখো, ancient Egypt called their kings pharaohs. Ancient Egypt called their kings pharaohs. তো এই দেখো, অ্যানসিয়েন্ট প্রাচীন মিশরীয়রা তাদের রাজাদের ফেরাও বলতো। এখন দিয়ে আছে, দেখো, প্রাচীনকালে যে রাজা ছিল, মিশর রাজা ছিল, তাদের ফেরাওই বলা হয়। সো এই কোশ্চেন অ্যান্সারটা হবে রাইট হবে। ওকে, নেক্সট দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে এই যে লাইনটা দিয়ে আছে বাকি অংশটা প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে। ওকে, দেখো, দ্য ইজিপসিয়ান বিলিভড অল ফ্যারাওস ওয়ার, দেখো, দি ইজিপসিয়ান বিলিভ দ্যাট অল ফ্যারাওস ওয়ার, বাকি অংশটা লিখে দাও, ওয়ার গড কিং। ওকে, নেক্সট দেখো, পেপার ওয়াজ মেড ফ্রম, দেখো এখানে দেওয়া আছে পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। তাহলে কি লিখবে? থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস, সরি লেখা আছে, দ্য রুল অফ ফেরাওস বিগ্যান, দেখো,
began about 5,000 years ago. About 5,000 years ago. Okay, done. তারপর দেখো answer the following questions. প্রথম কোশ্চেন দেখো, what did the kings do for their countries? রাজারা তার কান্ট্রির জন্য কি করেছিল? ওকে দেখো এখানে দেখো, they made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. So অ্যান্সারটা হবে এখান থেকে হবে, দেখো দিয়ে জায়গায় কিং দিবে, the kings made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. এই পর্যন্ত অ্যান্সারটা হবে। ওকে, সো দেখো সি এর ওয়ান দেখো অ্যান্সারটা, they made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. তো এই দিয়ে জায়গায় জাস্ট দি কিংস লিখবে। ওকে, নেক্সট দেখো হোয়াট ইজ হায়ারোগ্লিফস। দেখো স্টুডেন্টস, হোয়াট ইজ হায়ারোগ্লিফস? Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tomb and temples. তো দেখো এখান থেকে অ্যান্সারটা হবে, Ancient Egyptians used picture writing called hieroglyphs. Okay, Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. So অ্যান্সারটা কি হলো? সি এর 2। ওকে, সি এর 2। দেখো এরপর দেখছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু পুয়ার। এই যে প্যাসেজের যে একটা ওয়ার্ড আছে যেখানে দেখো এটার অপোজিট হবে, এই পুরোর অপোজিট হবে এই প্যাসেজে এমন একটা ওয়ার্ড আছে। দেখো তো কি আছে, আমরা জানি তো, এমনিতেই জানি পুরের অপোজিট রিচ হয়। দেখো এখানে কোথায় রিচ আছে কিনা, এই দেখো রিচ আছে। ওকে, সো এখানে রিচ ওয়ার্ডটা লিখে দাও। দেখো স্টুডেন্ট গ্রামার পোর্শনটা দেখো, fill in the blanks with proper article. Dash Nile flows through Egypt. তো আমরা আর্টিকেল জানি এ অ্যান্ড দি, আর কোনো নির্দিষ্ট একটা নদী হলে, নদী বা নদের নাম হলে আমরা জানি দি বসাতে হয়। ওকে, দি নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি, আমরা জানি ইউনিভার্সিটি আগে এ বসে, সো অ্যান্সার এ হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তো 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন দিয়ে আছে, I live dash my parents. I live with my parents. দেখো স্টুডেন্টস এখানে দেখো 4 থেকে মেক আ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ড। এই যে আছে প্রাইড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা লিখতে পারি, দেখো I take pride, okay, I take pride in what I do. দেখো প্রাইডটা সেন্টেন্সে আছে, I take pride in what I do. ওকে, তো 5 নম্বর কোশ্চেন দেখো, add suitable prefix or suffix to the given word. প্রিফিক্স মানে আমরা জানি কি, কোনো একটা ওয়ার্ডের আগে যখন কোনো কিছু যোগ করা হয় এবং সেটা দিয়ে একটা নতুন ওয়ার্ড তৈরি হয়, তার নাম হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স মানে কি জানি, কোনো ওয়ার্ডের পরে অর্থাৎ শেষে অন্য কোনো ওয়ার্ড বা কোনো অ্যালফাবেট যোগ করে যদি নতুন কোনো ওয়ার্ড তৈরি হয়, তার নাম হচ্ছে সাফিক্স। ওকে, তো ভিজিবল থেকে কি হবে, দেখো ভিজিবলের আগে ইন যোগ করলে ইনভিজিবল হয়। ওকে, সেখানে অ্যান্সারটা কী হবে, ইনভিজিবল। ওকে, তো দেখো রাইটিং পোর্শনটা দেখো স্টুডেন্টস, এখান দিয়ে আছে দেখো, রাইট আ প্যারাগ্রাফ উইথিন 80 ওয়ার্ডস অন দ্য রেনি সিজন। 80টা ওয়ার্ডের মধ্যে রেনি সিজনের উপরে একটা রচনা লিখতে হবে। ওকে, আর এখানে বলছে দেখো, ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। এই যে পয়েন্টগুলো দিয়ে আছে, এই পয়েন্টগুলোকে আমরা ইউজ করতে পারি। ওকে, দেখো পয়েন্টস দেওয়া আছে, আফটার সামার, অর্থাৎ সামারের পরে রেনি সিজন আসে,
জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত থাকে রেনি সিজন। ক্লাউডি স্কাই, আকাশ মেঘে ভরে থাকে। রেন রেগুলারলি, প্রায় বৃষ্টি হয়। ট্যাঙ্কস, লো ল্যান্ডস ফুল অফ ওয়াটার, যেগুলো খালাখন্দ থাকে সেগুলো সব জলে ভরে যায়। ফার্মার্স ওয়ার্ক, চাষিরা কাজ করে। প্যাডি, জুট গ্রো, ধান বা পাট জন্মায়। ফ্লাওয়ার্স, এই সময় ফুল ফোটে, বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। নেচার ইজ গ্রিন ফ্রেশ, প্রকৃতি সবুজ এবং সতেজ হয়ে ওঠে। ফ্লাড, বন্যা হয়। ওকে, তো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টের উপরে ভিত্তি করে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, দেখো স্টুডেন্টস, তোমাদের জন্য এখানে একটা প্যারাগ্রাফ লেখা আছে, তোমরা এটা ফলো করতে পারো। দেখো, দ্য রেনি সিজন। The rainy season comes after summer. It starts in June and continues up to September. The sky is generally covered with clouds. It rains regularly. Sometimes we see thunder and lightning during rains. Tanks, ponds, ditches, canals, rivers and fields become full of water. Farmers cultivate paddy, jute, etc. in this season. দেখো শুনে এরপরে এই লাইন, এই যে অ্যারো চিহ্ন দিয়েছি এর পরের লাইনটা এটা হবে, নেচার বিকামস গ্রিন অ্যান্ড ফ্রেশ ইন দিস টাইম। নেক্সট এখান থেকে শুরু করো। উই হ্যাভ ফ্লাওয়ার্স লাইক কসমস, বলসাম, ম্যারিগোল্ড, জাসমিন, হিবিস্কাস এটসেট্রা, and fruits like guava and pineapple in the rainy season. We also have hilsa fish. তো স্টুডেন্ট আমরা জানি হিলসা মানে কি, ইলিশ ফিশ, in great quantity in this season. Diseases like dysentery and diarrhea spread out during the rainy season, and we also suffer from floods in this period of the rainy season. ওকে, তো এই পর্যন্ত থাকলো স্টুডেন্ট। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর পরের স্লটটা অর্থাৎ পরের ফ্রেজে যখন তোমাদের ইংলিশে কোনো কাজ দেবে সেই কাজের সমাধান পেতে গেলে অবশ্যই জিসি ইংলিশ ক্লাসেস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।